সাধারণত আমি আমার চুলের কিভাবে যত্ন করি সেটাই শেয়ার করব। তো যাদের আমার মতো ড্রাই এবং রাফ হেয়ার, আশা করি ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে। তো যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য। তো বেশি বকবক না করে চলো ভিডিওটাকে স্টার্ট করি। প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এতে আমি অ্যাড করছি আমার চুলের যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ নারকেল তেল। নারকেল তেলের গুণাগুণ আর আলাদা করে কি বলবো, সবাই জানে নারকেল তেল আমাদের চুলের জন্য কতটা ভালো একটা উপাদান। নারকেল তেল আমাদের চুলের আর্দ্রতা বজায় রাখে, চুলের ঔজ্জ্বল্য বাড়ায় এবং পুষ্টি যোগায়। এরপর আমি এই নারকেল তেলটার সাথে বেশ খানিকটা ক্যাস্টর অয়েল অ্যাড করেছি। ক্যাস্টর অয়েলে থাকা ফ্যাটি অ্যাসিড আমাদের চুলে পুষ্টি যোগায়। এছাড়া ক্যাস্টর অয়েল আমাদের চুল লম্বা করতেও সাহায্য করে। এরপর আমি পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করেছি। রুক্ষ চুলকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য সর্ষের তেলে জুড়ি মেলা ভার। এছাড়াও সর্ষের তেলের প্রচুর গুণাগুণ রয়েছে। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস রয়েছে। এছাড়া এটা স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, চুল পড়া বন্ধ করে এবং খুশকির মতো সমস্যা দূরীকরণে সাহায্য করে। এরপর আমি এই তেলটাকে ডবল বয়লার মেথডে একটু বেশ ভালো করে গরম করে নেব। এরপর এই তেলটাকে আমি বেশ উষ্ণ গরম অবস্থায় আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করব এবং চুলেও অ্যাপ্লাই করব। এই তেলটা অ্যাপ্লাই করার আগে আমাদের চুলটাকে বেশ ভালো করে আঁচড়ে নিতে হবে যাতে চুলটা জটমুক্ত হয়ে যায়। তোমরা আমার মতো প্লাস্টিকের চিরুনি ব্যবহার না করে কাঠের চিরুনি ব্যবহার করতে পারো। আমার কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়াতে ভালো লাগে না, তার জন্য আমি প্লাস্টিকের চিরুনিই ব্যবহার করি। এরকম বড় দাঁতের চিরুনি দিয়ে যদি চুল আঁচড়ানো যায় তাহলে চুলটা অনেকটাই ছেঁড়ার চান্স কম থাকে। চুলকে সবসময় আস্তে আস্তে আঁচড়ানোই ভালো, এতে চুল কম ছেড়ে। এখানে আমার স্পিডটা অনেকটা বাড়ানো আছে, তার জন্য মনে হচ্ছে আমি চুলের সাথে যুদ্ধ করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি খুবই আস্তে আস্তে চুলটাকে আঁচড়াচ্ছিলাম। এই সময় আমার বেশ কিছু চুল উঠেছে যেটা আমি তোমাদের দেখাচ্ছি, তবে এটা নিয়ে দুঃখের কোনো কারণ নেই, কারণ আমাদের প্রত্যেক দিন 50 থেকে 100টা চুল পড়াটা স্বাভাবিক। এবার আস্তে আস্তে আমি তেলটাকে চুলে অ্যাপ্লাই করব। চুলটাকে সেকশন ওয়াইজ ডিভাইড করে করে তেলটাকে অ্যাপ্লাই করা ভালো, তাহলে স্ক্যাল্পে সমানভাবে তেলটা ছড়াবে। এই তেলটা আমাদের চুলকে যেমন ডিপলি কন্ডিশন করবে, সাথে সাথে হেয়ার ফল বা খুশকির মতো প্রবলেমকেও কিন্তু দূর করবে। এছাড়া আমি বিভিন্ন তেল দিয়ে এক্সপেরিমেন্টও করি, কিন্তু সেই সব তেলের মধ্যে এই তেলটা বানানোই সবথেকে ইজি, যেটা আমাদের বাড়িতে সারাক্ষণই থাকে, এবং সাথে এই তেলটা তো আমাদের জন্য উপকারীও বটে। একদিক সেকশন করে আমি যেভাবে তেলটা অ্যাপ্লাই করেছি সেমভাবেই আমি অপর সাইডটাও করে নেব। সেমভাবেই আমি আমার হেয়ার লাইনেও কিন্তু তেলটাকে অ্যাপ্লাই করব, যেহেতু হেয়ার লাইনে অনেক বেবি হেয়ার থাকে, বেবি হেয়ারগুলোর বৃদ্ধিতে কিন্তু তেলটা সাহায্য করবে। দু সাইডেই ভালো করে তেলটা অ্যাপ্লাই হয়ে গেলে আমি হাতে অল্প তেল নেব এবং সেই তেলটা আমি পুরো স্ক্যাল্পেই অ্যাপ্লাই করব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তেল অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু আমাদের জানতে হবে যে আমাদের স্ক্যাল্পটা ডার্টি কিনা। আমাদের স্ক্যাল্প যদি ডার্টি হয় তাহলে অবশ্যই একবার আগে শ্যাম্পু করে নিতে হবে, তারপরেই তেল অ্যাপ্লাই করতে হবে। কারণ ডার্টি স্ক্যাল্পে তেল অ্যাপ্লাই করলে তেলটা কিন্তু আমাদের চুলে কোনো কাজই দেবে না। বেশ ভালো মতো স্ক্যাল্পটাকে ম্যাসাজ করে করে তেলটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। ম্যাসাজ আমাদের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, সুতরাং এটাকে কোনো মতেই বাদ দেওয়া চলবে না। আমি মোটামুটি 5 থেকে 10 মিনিট চুলটাকে তেল অ্যাপ্লাই করার সময়ই ম্যাসাজ করে নিই। এরপর মোটামুটি যেটুকু তেল বেঁচে থাকে সেটা আমি আমার লেন্থে অ্যাপ্লাই করে নিই। চুলটাকে দুভাগ করে নিয়ে তেলটা অ্যাপ্লাই করলে অনেক সুবিধা হয়, তাহলে সব চুলেই তেলটা ভালো করে অ্যাপ্লাই করা যায়। চুলের নিচ থেকে যেহেতু আমাদের চুল ভাঙা শুরু হয়, তার জন্য তেলটা কিন্তু নিচে অবশ্যই ভালো করে লাগাতে হবে। চুল যত ড্রাই হবে তত কিন্তু চুল ভাঙবে, সুতরাং সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু তেল মাখাটা অবশ্যই জরুরি। সম্পূর্ণ চুলে ভালো করে তেলটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি আবারও বেশ কিছুক্ষণ স্ক্যাল্প ম্যাসাজ করব। সাথে আমি ইনভার্সন মেথডও ইউজ করি। চুলে যত বেশি রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে তত চুল লম্বাও হবে এবং চুল পড়াও কমবে। এছাড়াও আমি চুলের যত্নে সপ্তাহে 1 দিন করে যে কোনো ঘরোয়া হেয়ার মাস্ক ব্যবহার করার চেষ্টা করি। আজ আমি সপ্তাহে যে দিনগুলো হেয়ার কেয়ার করি কিন্তু উইথাউট মাস্ক, সেই দিনগুলোর হেয়ার কেয়ার রুটিনই কিন্তু শেয়ার করছি। যাই হোক, এবার তোমরা দেখে নাও আমি আমার স্ক্যাল্পকে কীভাবে ম্যাসাজ করি। 10 মিনিট মতো স্ক্যাল্পটা ম্যাসাজ করার পর এবার আমি আমার চুলটাকে ভালো করে একটা ব্রেড করে নেব। তোমরা বানও করে রাখতে পারো, তবে যেটাই করবে সেটা একটু হালকাভাবে করবে, কারণ তেল দিলে আমাদের চুলটা অনেকটা পরিমাণে নরম হয়ে যায়। সুতরাং যদি আমরা টাইট করে কিছু করি তাহলে কিন্তু চুল ছেঁড়ার চান্সটা বেশি থাকবে। যাই হোক, আমি ব্রেডটা করে নিচ্ছি, আর ব্রেড করে নেওয়ার পর মোটামুটি 2 ঘন্টা আমি এরমভাবেই চুলটাকে রেখে দেবো। তোমরা 1 ঘন্টাও রাখতে পারো, তবে তেল মেখে চুল সারা রাত রাখার দরকার নেই,
কারণ 1 থেকে 2 ঘন্টায় চুলে তেল রাখার জন্য এনাফ। সারা রাত চুলে তেল রাখলে অনেক সময় মুখে পিম্পলসের মতো সমস্যা অনেকের ক্ষেত্রেই দেখা যায়। আমি সবসময় 1 থেকে 2 ঘন্টাই চুলে তেল রাখি, এর বেশি কিন্তু চুলে তেল আমি রাখি না। এবং তেল মেখে কখনোই রাস্তায় বেরোনো উচিত নয়, কারণ রাস্তার ধুলোবালি স্ক্যাল্পকে নোংরা করে দেয় এবং চুলে তেল থাকার ফলে সেই নোংরাটা স্ক্যাল্পে কিন্তু বসে যাবে। সুতরাং তেল মেখে রাস্তায় কিন্তু কখনোই বেরোনো যাবে না। এবার আমি 2 ঘন্টা মতো এই তেলটাকে ভালো করে চুলে বসতে দেবো। 2 ঘন্টা পর প্রথমে আমি আমার চুলটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। চুলটা পুরোপুরি ভালো করে জলে ভিজিয়ে নেওয়ার পর আমি শ্যাম্পু করে নেব। সাধারণত আমি হাতের কাছে যে শ্যাম্পু পাই সেই শ্যাম্পুই ইউজ করি, সানসিল্ক, ক্লিনিক প্লাস, যা হোক। কিন্তু এই লরিয়ালের এক্সট্রাঅর্ডিনারি ক্লে শ্যাম্পুটা আমার খুবই প্রিয়, তার জন্য আমি আজকে ভিডিও এই শ্যাম্পুটাই ইউজ করেছি। সবসময় আমাদের 2 বার করে শ্যাম্পু করা উচিত। এতে যেমন স্ক্যাল্পের নোংরা দূর হয়, তেমন চুলটা অনেকটা সিল্কিও হয়ে যায়। আমি শ্যাম্পু করার সময়ও স্ক্যাল্পে ম্যাসাজ করি। যাই হোক, এরপর আমি আবার পরিষ্কার জল দিয়ে আমার চুলটাকে ধুয়ে নিচ্ছি। শ্যাম্পু করার পর আমাদের কন্ডিশনার ইউজ করতে হয়, আর কন্ডিশনার হিসেবে আমি এই কন্ডিশনারটা ইউজ করি। কন্ডিশনারটা শুধু লেন্থেই অ্যাপ্লাই করবো, আর লেন্থে অ্যাপ্লাই করার পর এটাকে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেবো এরমভাবেই। 2 থেকে 3 মিনিট পর আমি আবারও চুলটাকে ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তার জন্য আমি টাওয়েলের জায়গায় গামছাই ইউজ করি। যাই হোক, এরপর আমার পুরোপুরি স্নান করা হয়ে গেছে, আর এরপর আমি আমার গামছাটা খুলে নিচ্ছি। এরপর আমি আমার ভেজা চুলটাই আঁচড়াবো, কারণ আমার মনে হয় ভেজা চুলটা আঁচড়ানোই সব থেকে বেশি ভালো। শুকিয়ে যাওয়ার পর চুলটা বড্ড বেশি জট পড়ে যায় আমার মনে হয়। এই সময়ও আমি আমার চুলটা খুবই আস্তে আস্তেই আঁচড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি দুভাগ করে চুল আঁচড়াচ্ছি। তো দুভাগের জটটাই যখন ছেড়ে যাবে তখন আমি একটা ক্রিম ইউজ করব। এটা হলো হিমালয়ের অ্যান্টি হেয়ার ফল ক্রিম। এই ক্রিমটা আমি অল্প পরিমাণে হাতে নিয়ে দুভাগের চুলেই লাগাবো, কিন্তু সেটা শুধু লেন্থে আর এন্ডেই লাগাবো। আমি কিন্তু এটা আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করছি না। যখন আমার কোনো ঘরোয়া হেয়ার মাস্ক ইউজ করার ইচ্ছে থাকে না, তখন আমি এটাকেই অ্যাজ আ হেয়ার মাস্কও ইউজ করি। এটাকে আমি অ্যাজ আ লিভ ইন কন্ডিশনার এখন অ্যাপ্লাই করেছি। মাঝে মাঝে আমি লিভনের এই সিরামটাকেও ব্যবহার করি। আর এই যে আমার চুল এখন একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা সিল্কি লাগছে, আর আগের থেকে অনেকটাই ড্রাইনেস কমে গেছে। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না, আর যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। বাই।